শুক্রবার বাদ ফজর টঙ্গীতে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। নামাজের পর মাওলানা সাত্তার সাহেব যেই বয়ান করছিলেন সেই বয়ান কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো এবং এখন 10টার সময় পর 10টা যেহেতু বাজছে 10টা সাড়ে 10টা, তার যেই তালিমের আমলগুলো হবার কথা ছিল সেই আমলগুলো কিন্তু শুরু হয়ে গেছে। শুধু তালিমের আমলে প্রতিটি খিত্তায় খিত্তায় আমরা যেমনটা বলছিলাম যে 85টি খিত্তায় এবার আসলে পুরো ইজতেমা ময়দানকে ভাগ করা হয়েছে। প্রতিটি খিত্তায় কিন্তু তালিমের আমল হচ্ছে এবং যারা সাধারণ অন্যান্য কাজের যারা রয়েছেন, যেমনটা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে তাবলিগের কাজে এই ধরনের ইসলামের কাজে কিন্তু প্রতিটা দায়িত্ব প্রতি মুসল্লিদের আলাদা আলাদা ভাগ করা থাকে। সেখানে যারা প্রতিটা আমলই কিন্তু আলাদা আলাদা আমল থাকে। যারা রান্নার কাজের জন্য যারা আসলে আমল করছেন তারা রান্নার কাজ, এবং যেহেতু দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে সেই জায়গাগুলো আসলে তারা করছেন। এছাড়া অন্যান্যদের যে প্রত্যেকের যেই কাজগুলো ভাগ করে দেওয়া আছে তারা কিন্তু সেই কাজগুলো করছেন। এবং এর বাইরেও আসলে পুরো ইজতেমা ময়দান জুড়ে আমি যদি বলি যে গতবারের মতো অর্থাৎ প্রথম পর্বের মতো কিন্তু এবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পুরো ময়দানের মুসল্লিদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, তাদের নিরাপত্তা যেন বজায় থাকে। নৌ পুলিশ থেকে শুরু করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে তারা আসলে 5টি আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে কিন্তু মুসল্লিদের নিরাপত্তার জন্য কাজ করছেন। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য মুসল্লিদের সুবিধার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আর্মি এবং প্রশাসনের অন্যান্য যারা রয়েছেন তারা যেমন বিআরটি এর পক্ষ থেকে যেমন আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেমন আমরা ব্রিজ দেখেছি, আর্মিদের পক্ষ থেকেও কিন্তু এরকম অস্থায়ী সেতুগুলো তৈরি করা হয়েছে। এবং মুসল্লিদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা এখানে মূলত এসেছেন ইসলামের যেই শান্তির বার্তা সেটা আসলে পুরো বিশ্বে প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই ছড়িয়ে দেওয়ার কাজটা তারা আসলে শিখতে এসেছেন। এবং ইসলামের যে ইসলাম যে দ্বীনি ব্যবস্থা সেই দ্বীনি ব্যবস্থা শিক্ষা করার জন্য কিভাবে ইসলামী দিন অনুসারে অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থাকে কিভাবে জীবনে ধারণ করা যায় সেই সব কিছুই তারা আসলে শেখার জন্যই যারা কিন্তু আসলে এখানটায় এসেছেন। এবং যেহেতু এখন 10টা কাছাকাছি বাজছে এবং কিছুক্ষণ পরেই জুমার নামাজ, জুমার আজান হবে, আশপাশের যারা মুসল্লিরা রয়েছেন অর্থাৎ বিভিন্ন এলাকার তারাও কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানটায় আসতে শুরু করেছেন এই বৃহৎ জামাত যেহেতু এখানে অনুষ্ঠিত হবে সেই জামাতে অংশগ্রহণ করার জন্য। তো এই ছিল এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে অর্থাৎ তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে।